আসসালামু আলাইকুম। বাইক ওয়াশ করাচ্ছি কারণ আজকে রাতে যাব কক্সবাজার। বিসমিল্লাহ, শুরু করতেছি আল্লাহর নামে। আমার সাথে এখন যিনি আছেন উনি হচ্ছেন হিমেল ভাই। আমরা একই বিল্ডিংয়ে থাকি। তো আমরা দুইজন এখান থেকে রওনা দিলাম। আমাদের জন্য আরও 3জন রাইডার ওয়েট করতেছে নন্দীপাড়াতে। তো আমরা বাসব থেকে নন্দীপাড়া গিয়ে তাদের সাথে মিট করব, দেন ওখান থেকে রাইড স্টার্ট করব। দেখ, আমরা সবাই একসাথে হয়েছি, সবগুলো বাইক। আমাদের 3টা বাইকে পিলিয়ন যাচ্ছে। তো আমরা টোটাল 8জন, 5টা বাইক। এখন বাজে 12:06। আমরা ডেমরা স্টাফ কোয়ার্টার রোড দিয়ে বেরোবো। তো ওইখানেই যাওয়ার পথে একটা পেট্রোল পাম্প থেকে আমাদের ফুল ট্যাঙ্কি তেল নিয়ে নিতে হবে। তেলের জন্য দাঁড়ালাম এখানে। আমার বাইকে আগে থেকেই 3-4 লিটারের মতো তেল ছিল, তাও 1100 টাকার মতো তেল ঢুকলো। তেল নিয়ে আমরা রওনা দিয়ে দিলাম। আমরা ফার্স্ট ব্রেক দিব মিয়ামি ইনে। ওইখানে হালকা কিছু নাস্তা করব, কারণ যেহেতু আমাদের সারা রাত বাইক চালাইতে হবে, তো ভারী কোনো কিছু খাওয়া যাবে না। 2 ঘন্টা রাইড করার পর আমরা কুমিল্লা মিয়ামি ইনে পৌঁছে গেলাম। আর ইনি হচ্ছেন আমাদের সিনেমার মেইন ক্যারেক্টার হিমেল ভাই। মিয়ামি ইন থেকে আমরা হালকা নাস্তা করে আমরা আবারও রাইড শুরু করলাম। কুমিল্লা পার হওয়ার সময় আমরা একটু সতর্ক ছিলাম, কারণ তখন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এত ভালো ছিল না। বিশেষ করে ঢাকা-চিটাগং হাইওয়েতে ডাকাতির প্রবণতা একটু বেশি ছিল। তো আমরা যেহেতু 5টা বাইক ছিলাম, সবাই একসাথে রাইড করছি, এ কারণে তেমন অস্বাভাবিক কোনো কিছু আমাদের চোখে পড়ে নেই। আরও 2 ঘন্টা রাইড করার পর আমরা চট্টগ্রাম এবং ফেনীর মাঝামাঝি একটা জায়গায় ব্রেক দিলাম, এবং এখানে চা খেতে খেতে আরও 2জন নতুন রাইডার পেয়ে গেলাম। কই যেতেছেন আপনারা? আমরাও বক্সে যাব। তাহলে ওয়েট করতেছেন কার জন্য? আমরা রাইডার পাইতেছি না। আমরা 2টা গাড়ি নিয়ে এর জন্য বই 8 ঘন্টা বয়ে আছি, যে একটা রাইডার পাইলে রাইডার পাইলে আমাদের সাথে চলো, আমরা তো যেতেছি। হ্যাঁ, এই দাঁড়ান, আমাদের সময় দেন। আসলে রাতের বেলা ঢাকা-চিটাগং হাইওয়েটা অনেক রিস্কি, বিশেষ করে যারা সোলো রাইড করে তাদের জন্য রিস্ক আরও বেশি। যাই হোক, আমাদের জন্য ভালোই হলো, আমরা আরও 2জন নতুন রাইডার পেয়ে আমাদের গ্রুপটা একটু বড় হলো। ফজরের নামাজের আগে আগে আমরা সীতাকুণ্ডে পৌঁছে গেলাম এবং হাইওয়ের পাশে একটা মসজিদে নামাজের জন্য ব্রেক দিলাম। ওয়ালাইকুম আসসালাম। এরা সবাই মাদ্রাসার স্টুডেন্ট। চিটাগং গেট যখন আমরা ক্রস করি তখন বাজে 6:15। তো আমাদের টার্গেট হচ্ছে আমরা সকাল থাকতে থাকতে যত তাড়াতাড়ি সম্ভব আমরা চিটাগং সিটিটা ক্রস করে ফেলবো, কারণ অফিসের জ্যাম যখন শুরু হয়ে যাবে তখন আমরা ওই জ্যামে আটকা পড়লে আমাদের সময় বেশি লাগবে। পটিয়া ক্রস করে আমরা একটা রাস্তার পাশে হোটেলে থামলাম নাস্তা করার জন্য। যেহেতু সারা রাত সবাই বাইক চালাইছে, সবাই প্রচণ্ড ক্ষুধার্ত। কি খাচ্ছেন? হালুয়া। নাস্তা টাস্তা করে আমরা আবারও রওনা দিয়ে দিলাম। এখন আমাদের নেক্সট ব্রেক দিব আমরা 4 সিজন হোটেলের সামনে। তো 4 সিজন হোটেলে যখন আমরা পৌঁছাই তখন বাজে সকাল 10টা। আমাদের একটা চায়ের বিরতি দরকার, কারণ নাস্তা করার পর অনেকের চোখে ঘুম চলে আসছে, সবাই প্রচণ্ড টায়ার্ড। ঠিক সেই মুহূর্তে এই সিনেমার মেইন ক্যারেক্টার হিমেল ভাই আমাদের ক্লান্তি দূর এবং মনকে চাঙ্গা করার উদ্দেশ্যে তার কিছু একক নৃত্য প্রদর্শনী করলেন। আমার মনটা যে আজ এলোমেলো, কি করি বলো না, মোর কই গল্লা ਵਿੱਚ ਪੈਂਦਾ ਟੋਇਆ ਸੀ। নাচা গানা এবং চা পর্ব শেষ করে আমরা আবারও রওনা দিয়ে দিলাম। চকরিয়া ক্রস করার পর এটি আমাদের লাস্ট ব্রেক। এখন বাজে সকাল 11:30। এরপরে আমরা আর কোনো ব্রেক দিব না, আমরা ডিরেক্ট চলে যাব কলাতলি পয়েন্টে। যেহেতু আমরা মাঝখানে অনেক ব্রেক দিছি, আস্তে ধীরে আসছি, এত বেশি রাফও চালাই নাই, সো আমাদের এই ক্ষেত্রে সময়টা বেশি লাগছে। তো আমরা প্রত্যেকটা রাইডার খুব সেফলি আসছি, কোনো রিস্ক নেই নাই। ফাইনালি আমরা চলে আসলাম কক্সবাজার।
এই জায়গাটায় আসার পর সমুদ্রের এই ভিউ দেখে, স্পেশালি এই রোডটা যে ঢালুটাতে নামার সময় যে ভিউটা দেখতে পাওয়া যায়, এইটা দেখার পর আমার চার্জ একদম ফুল হয়ে গেল। এইখানে যখন পৌঁছাই তখন বাজে দুপুর 1টা। তো আমরা সবাই মিলে ছবি তোলার জন্য বিচের সামনে যাই। ওইখানে কিছু ছবি টবি তুলে আমরা সোজা চলে যাই হোটেলে, যেহেতু আমরা সবাই খুবই টায়ার্ড। আমরা ছিলাম ওয়ার্ল্ড বিচ রিসোর্টে। ওইখানে আমরা 3টা রুম নিয়েছিলাম। গ্রুপ ট্যুর, তাই সাশ্রয়ীকে বেশি প্রাধান্য দেওয়া উচিত। ভাত খাচ্ছি দুপুরে, কালা ভুনা নিচ্ছি, কোরাল মাছ। কেমন কোরাল মাছটা? কেমন কোরাল মাছ? হ্যাঁ ভাই, ভাত টাত খেয়ে সেই একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে দেখি 10টা বাজে। সো সি বিচে একটু হাঁটাহাঁটি করে আবারও ঘুম দিলাম। ঘুম থেকে উঠেই দেখি শো শুরু হয়ে গেছে। নাস্তাটা করেই সমুদ্র পর্যবেক্ষণে বের হলাম। চমৎকার আবহাওয়া, সেই সাথে শীতল হাওয়া। তারপর বিচে সবাই একসাথে গোসল করলাম এবং সন্ধ্যাটাও ছিল অসাধারণ। পরদিন সকালবেলা হিমেল ভাই বলল, ভাই চলেন আজকে আপনাদের সস্তায় নাস্তা করাবো। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, 1 টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। গুড মর্নিং। আমরা সকালবেলা হোটেল থেকে বের হয়ে নাস্তা করে বের হয়ে তেল নিতে চলে আসলাম। তেল নিয়ে আমরা এখন যাবো টেকনাফ। ওয়েদারটাও সুন্দর আজকের, এত গরম নাই, রোদের তাপ একটু বেশি। এখানকার রাস্তাগুলোও সুন্দর, পাহাড় কেটে রাস্তা বানানো হয়েছে, তো একটু ঢালু, উঁচা নিচা, সমুদ্র দেখা যাচ্ছে। এখান থেকে নামার সময় যে ভিউটা অসাধারণ। বাইকে মেরিন ড্রাইভে যাওয়ার এক্সপিরিয়েন্সটাই প্রথম, তো খুবই এক্সাইটেড, কারণ নিজের বাইক নিয়ে মেরিন ড্রাইভে চালানোর একটা আলাদা একটা মজা আছে, অন্যরকম একটা ভালোবাসা কাজ করে, অন্যরকম একটা মজা কাজ করে। মেরিন ড্রাইভে চলে আসছি, তো ওয়েদারটা খুবই সুন্দর আজকের। ওয়াও, কি ব্যাপার, চেক করলো না কোনো? রেজু খাল, এইটা হচ্ছে সেই রেজু খাল। মাশাআল্লাহ, ওইদিকে সমুদ্র, ডান দিকে। আমরা ইনানিতে চলে আসছি। এটা হচ্ছে ইনানি বিচ। রোডটা এখানে, আসলে এখানে যদি কেউ না আসে তাহলে এই রোডের মজা সে পাবে না। যতই ভিডিও দেখুক, যতই ছবি দেখুক, কিন্তু এখানে না আসলে এই রোডের যে একটা ফিল, এইটা পাওয়া সম্ভব না। এটা পুরোটা পাহাড়, আর এর পাশে পুরো সমুদ্র। এর আগে অনেক ভাই ব্রাদার, বন্ধু বান্ধব যারা আসছে আর কি মেরিন ড্রাইভে, তারা বলতেছিল যে মেরিন ড্রাইভ হচ্ছে বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট রোড। তো আমি আগে অনেক ভিডিও টিডিও দেখছি, বাট কখনো আসা হয় নাই, এই ফার্স্ট। তো আসার পর আমি যেটা ভাবলাম যে আসলে এই রাস্তাটা খুবই চমৎকার, অসাধারণ একটা রাস্তা। মানে এই রাস্তায় আপনি কখনোই বোর হবেন না। অনেক সময় হয় না যে রাইড করতে করতে বোর হয়ে যায়, ভালো লাগতেছে না, ওই একই। হ্যাঁ, তো এখানে বোরটা হবেন না, কারণ এখানে পরপর ঝাউবনের ফাঁক দিয়ে সমুদ্র আপনাকে চমকে দেবে। আবার বাম পাশে, এখন তোমরা পাহাড় নাই, সামনে পিছনে ছিল পাহাড়, সামনে আরো পাহাড় পাবো। তো ওই পাহাড় যখন দেখবেন, এক পাশে পাহাড় এক পাশে সমুদ্র, তো তখন আর ওই রাইডিং এর যে ক্লান্তিটা ওটা থাকে না। ক্যামেরায় আসলে এত ভালো বোঝা যায় না, কিন্তু সামনাসামনি এই জায়গাটা এত সুন্দর, তো এখানে আমরা কেউই ছবি তোলার লোভ সামলাতে পারলাম না।
ও এইটি মনে হয় সেই হলিউড পাহাড়, অনেকেই আমি একটা ভিডিওতে দেখছিলাম হলিউড পাহাড় বলা হয়, এটাই সেই হলিউড পাহাড়। 10টার সময় আমরা রওনা দিই, এখন বাজে দুপুর 12টা। তো আমরা অলমোস্ট চলে আসছি টেকনাফের কাছাকাছি। বাট এই যে 80 কিলো মতো আসলাম, কোনো কষ্ট হইল না, কোনো ফিলই পাইলাম না যে আমি 80 কিলোমিটার চলে আসছি। কক্সবাজার থেকে টেকনাফ টোটাল 85 কিলো। এই যে চালায় চালায় আসলাম, আমার কাছে মনেই হয় নাই, কোনোরকম মনেই হয় নাই যে আমি 80 কিলোমিটার চলে আসছি। মনে হচ্ছে রাস্তা আরো থাকুক, আরো যাই। একটা পেট্রোল পাম্পও আছে। ভিউটা দেখেন, মারাত্মক ভিউ। এখান থেকে ওরা মনে হয় এগুলো ট্রান্সপোর্ট করে আর কি। খুবই সুন্দর, বাট নৌকাগুলো এত ছোট, আমি মনে করছিলাম একটু বড় হবে, কিন্তু এটা গোল এবং একটু রাউন্ড টাইপের, ছোট, বেশি বড় না। ও এখানে এগুলার কাজ টাজ করা হয়, রেপারিং টিপারিং এগুলোর কাজ টাজ মেবি করা হয় এখানে। এই জায়গাটা আরো সুন্দর, এই জায়গাটা সুন্দর কারণ সবগুলো রাস্তার দুই পাশে নৌকা, মাছ ধরার নৌকাগুলো সাজায় রাখছে, চমৎকার। স্বাগতম টেকনাফ। আমরা এরপর চলে যাই সাবরাং 0 কিলোমিটারের ওইখানে। এরপরে আর কোনো রাস্তা নাই, এটাই বাংলাদেশের শেষ প্রান্ত অথবা প্রথম প্রান্ত, যেটাই মনে করেন না কেন। স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য সবাই সিরিয়াল দিয়ে ছবি তুলে নিলাম। সাবরাং থেকে আমরা ব্যাক করতেছি, কারণ টেকনাফ 0 কিলোমিটারের যে মাইল ফলকটা, এটা হচ্ছে টেকনাফ শহরের ভিতরে, যেটা মেরিন ড্রাইভ থেকে মিনিমাম 3 থেকে 4 কিলোমিটার ভিতরে। স্কুল ছুটি হয়েছে, কলেজ ছুটি হয়েছে মনে হয়। হ্যাঁ, এই যে স্কুল, টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়। আমরা চলে আসছি টেকনাফ শহরের ভিতরে শাপলা চত্বর মোড়ে। এইখানেই টেকনাফ 0 কিলোমিটারের মাইল ফলকটা অবস্থিত। টেকনাফের সি বিচের যে রোডটা, মেরিন ড্রাইভ থেকে এই টেকনাফ 0 কিলোমিটারের যে মাইল ফলক, যে শাপলা চত্বর, এটা হচ্ছে 3.5 কিলোমিটার, 3.5 থেকে 4 অলমোস্ট এরকম হবে, 4 কিলোমিটার মতো। তো আমরা এই যে কাছাকাছি চলে আসছি, ওই যে দেখা যাচ্ছে মেরিন ড্রাইভ, সি বিচ। বিকেল এখন বাজে 3:56, অলমোস্ট 4টা বাজে। বিকেলের পরন্ত রোদ, অটো ভর্তি সুপারি। এখান থেকে টোটাল 25 কিলো হবে আমাদের কক্সবাজার থেকে, 20-25 কিলোর মতোই হবে। আবারও গাছে পানি দিতে নামছে। ও, এই জায়গাটা এত সুন্দর, তো আমরা ভাবলাম এখানে একটা শর্ট ব্রেক নেই। ব্রেক টেক শেষ করে আমরা এখন সোজা চলে যাব হোটেলে, কারণ আমরা কালকে সকালবেলা ঢাকায় রওনা দিব। তো রাতের বেলা আমরা গিয়েছিলাম কক্সবাজার রেল স্টেশনে, দেখলাম পুরো এলাকা ফাঁকা, কারণ এখন কোনো ট্রেন নাই। পরদিন সকালবেলা আমরা ঢাকা ফেরার জন্য রেডি হচ্ছি। আমারটা রেডি, ইমেলেরটাও রেডি। আল্লাহ হাফেজ মামা। হ্যাঁ,
আমরা কক্সবাজার থেকে রওনা দিই সকাল 11:30টার সময়। আমাদের টার্গেট হচ্ছে চট্টগ্রাম গিয়ে আমরা ফার্স্ট ব্রেক দিব, এর মাঝে কোনো ব্রেক দিব না, কারণ রাইডের ফার্স্টের দিকে অনেক এনার্জি থাকে, অনেকক্ষণ চালানো যায়, লাস্টের দিকে গিয়ে অনেক টায়ার্ড হয়ে যায়, তখন একটু ঘন ঘন ব্রেক দিতে হয়। সাড়ে 3টার দিকে আমরা পৌঁছে গেলাম কর্ণফুলী ব্রিজে। তো সকালে নাস্তা করার পরে তেমন কিছু খাওয়া হয় নাই, সবার প্রচণ্ড খিদা লাগছে, তো আমরা চলে গেলাম মেজজান খাইলে আয়নে। টায়ার্ড লাগবে জেনেও সবাই ভরপেট খেয়ে নিলাম। খাওয়ার পর তো সেই ঘুম আসতেছিল, অনেক টায়ার্ড লাগতেছিল। চাটা খেয়ে একটু রেস্ট নিয়ে আবারও চলতে শুরু করলাম। চিটাগং থেকে আসার সময় আমরা 3-4 জায়গায় ব্রেক দেই। বাসায় আসতে আসতে আমাদের রাত 1টা বাজে। আলহামদুলিল্লাহ ট্যুরটা আমি খুবই এনজয় করেছি, বিশেষ করে মেরিন ড্রাইভটা খুবই ভালো লাগছে আমার কাছে। ইনশাল্লাহ নেক্সট টাইম যদি সময় সুযোগ হয় ইনশাল্লাহ আবার যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড সেফলি রাইড করবেন। আল্লাহ হাফেজ।